হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ থেকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উপরে ধারাবাহিক টিউটোরিয়াল দিতে থাকব। টিউটোরিয়ালগুলো যথেষ্ট তথ্যবহুল হবে। আশা রাখি টিউটোরিয়ালগুলো দেখে তোমাদের অনেক উপকার আসবে। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন চ্যাপ্টারের প্রাথমিক আলোচনা করব। অর্থাৎ প্রথমে প্যাটার্ন চ্যাপ্টারে মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করা আছে। ইরাটোস্থেনিস পদ্ধতিতে বা ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে কিভাবে 2 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো কিভাবে এই ছাঁকনির মাধ্যমে বের করা যায়, এই পদ্ধতি আমরা আজকে বইয়ের মাধ্যমে আলোচনা করব। বইতে এই পদ্ধতিতে যে পদ্ধতিতে দেওয়া আছে এই পদ্ধতি আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা রাখি তোমরা টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখবে। এটা একটি ছক। এই ছকের ভিতর 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখা আছে, যেটা তোমাদের বইতে এইভাবেই দেওয়া আছে। আমি ঠিক একইভাবে এখন করতেছি। ঠিক আছে, এটাকে মানে এই ছক থেকে যে পদ্ধতির মাধ্যমে মৌলিক সংখ্যা বের করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ইরাটোস্থেনিস ছাঁকনি। তার মানে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতর থেকে কতগুলো মৌলিক সংখ্যা আছে ওই মৌলিক সংখ্যা ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে বের করা যায়। ইরাটোস্থেনিস ছাঁকনিটা তাহলে কি? এই চার্টের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখা। ঠিক আছে, প্রথমে বলা আছে যে মৌলিক সংখ্যা 2 এর গুণিতকগুলো কেটে দাও। মানে 2 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, এই মৌলিক সংখ্যা 2 এর গুণিতকগুলো কেটে দাও। 2 এর গুণিতক কেটে দেওয়ার পরে বলা আছে যে 3, 5 এবং 7 মৌলিক সংখ্যা। অর্থাৎ এগুলো মৌলিক সংখ্যা। 3, 5, 7 এই মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দাও। কেটে দেওয়ার পর যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে ওই সংখ্যাগুলোই মূলত মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত ওই কয়টি মৌলিক সংখ্যা আছে। এখন আমরা এই ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে কিভাবে মৌলিক সংখ্যা বের করা যায় এবং তোমাদের বইতে কিভাবে বলা আছে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। প্রথমে বলা আছে 2 এর গুণিতকগুলো কেটে দাও। 2 এর গুণিতকগুলো কাটা মানে 2 এর থেকে বড় যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাগুলো কেটে দাও। 2 এর থেকে বড়, 2 না কিন্তু 2 কাটা যাবে না। ঠিক আছে, 2 থাকবে। 2 এর থেকে বড় যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলো কেটে দাও। ঠিক আছে, তাহলে কি আছে? আমরা 2 এর যে বড় 4 2 দিয়ে ভাগ করা যায়, 6 2 দিয়ে ভাগ করা যায়, 8 2 দিয়ে ভাগ করা যায়, 10 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তারপর 12 2 দিয়ে ভাগ করা যায়, 14 2 দিয়ে ভাগ করা যায়, 16 2 দিয়ে ভাগ করা যায়, 18 2 দিয়ে ভাগ করা যায়, 20 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, মানে যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, এটা আমরা জানি। যে কোনো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে আর কি আছে? 22 2 দিয়ে ভাগ করা যায়, 24 2 দিয়ে ভাগ করা যায়, 26 2 দিয়ে ভাগ করা যায়, 28 2 দিয়ে ভাগ করা যায়, 30 2 দিয়ে ভাগ করা যায়, 32 2 দিয়ে ভাগ করা যায়, 34 2 দিয়ে ভাগ করা যায়, 36 2 দিয়ে ভাগ করা যায়, 38 2 দিয়ে ভাগ করা যায়, 40 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 42 2 দিয়ে ভাগ করা যায়, 44 2 দিয়ে ভাগ করা যায়, 46 2 দিয়ে ভাগ করা যায়, 48 2 দিয়ে ভাগ করা যায়, 50 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 52 2 দিয়ে ভাগ করা যায়, 54 2 দিয়ে ভাগ করা যায়, 56 2 দিয়ে ভাগ করা যায়, 58 2 দিয়ে ভাগ করা যায়, 60 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 62 2 দিয়ে ভাগ করা যায়,
64 2 দিয়ে ভাগ করা যায়, 66 2 দিয়ে ভাগ করা যায়, 68 2 দিয়ে ভাগ করা যায়, 70 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 72 2 দিয়ে ভাগ করা যায়, 74 2 দিয়ে ভাগ করা যায়, 76 2 দিয়ে ভাগ করা যায়, 78 2 দিয়ে ভাগ করা যায়, 80 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 82 2 দিয়ে ভাগ করা যায়, 84 2 দিয়ে ভাগ করা যায়, 86 2 দিয়ে ভাগ করা যায়, 88 2 দিয়ে ভাগ করা যায়, 90 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 92 2 দিয়ে ভাগ করা যায়, 94 2 দিয়ে ভাগ করা যায়, 96 2 দিয়ে ভাগ করা যায়, 98 2 দিয়ে ভাগ করা যায়, 100 2 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করা যায় মানে 2 বাদে, 2 বাদ বাকি সংখ্যাগুলো ভিতর 2 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলো কেটে দিলাম। তারপর বলা আছে 3, 5 এবং 7 মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দাও। তার মানে এখন আমরা 3 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাকে কাটবো। ঠিক আছে, কারণ বইতে বলা আছে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন 3 এর থেকে বড় কি কি সংখ্যা আছে এটা দেখতে হবে। ঠিক আছে, 3 কাটা যাবে না, 3 মৌলিক সংখ্যা। ঠিক আছে, 3 থেকে বড়, যেরকম 2 থেকে বড়গুলো আমরা কেটেছি, এখন 3 থেকে বড়গুলো আমরা কাটবো। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিক্ষা 9। ঠিক আছে, 3 তিরিক্ষা 9। আর এই লাইনে 3 দিয়ে আর ভাগ করা যায় না, তাই না? আচ্ছা, 15 এর ভাগ করা যায়। ঠিক আছে, 3 দিয়ে 15 এর ভাগ করা যায়, তা আমরা 15 কে 5 15। ঠিক আছে, ভাগ করা যায়, কেটে দিলাম। তারপরে এই লাইনে এসে 3 7 21, 21 এ 3 দিয়ে ভাগ করা যায়। আর যায়, আর 27, 3 9 27, এই 27 কে ভাগ করা যায়, 3 9 27। ঠিক আছে, আচ্ছা, এই লাইন আর ভাগ করা যায়। এখন 31, এই লাইন 31 এর লাইন। ঠিক আছে, 3 দিয়ে 33 কে ভাগ করা যায়, 3 11 33। ঠিক আছে, 3 11 33। তারপরে 3 দিয়ে 35 কে ভাগ করা যায় না, 3 দিয়ে 37 কে ভাগ করা যায় না, 3 দিয়ে 39 কে ভাগ করা যায়। ঠিক আছে, 3 দিয়ে 39 কে ভাগ করা যায়, 39 কেটে দেব। এখন এইটাই 3 দিয়ে 41 কে ভাগ করা যায় না, যায় না। 43 যায় না। 45 এ ভাগ করা যায়, কিন্তু আমরা এই 5 এর সংখ্যাগুলো 5 দিয়ে কাটবো। কারণ কি? কারণ আমরা জানি যে সমস্ত সংখ্যার শেষে 0 এবং 5 থাকে ওই সংখ্যাগুলো 5 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 45 এ ভাগ করা যায়, কিন্তু আমি কাটতেছি না, এটা 5 দিয়ে কাটবো। কারণ যে আমরা জানি যে সমস্ত সংখ্যার শেষে 0 এবং 5 থাকে তাকে 5 দিয়ে কাটা যায়। ঠিক আছে, তাহলে 47 এ কি ভাগ করা যায়? যায় না। ঠিক আছে, 49 এ কি ভাগ করা যায়? না, যায় না। আচ্ছা, শেষ। তারপরে 51 কে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। 3 দিয়ে 51 এ ভাগ করা যায়, 3 7 21। হ্যাঁ, 3 দিয়ে 51 এ ভাগ করা যায়। কিভাবে? যদি আমি 51 কে 3 দিয়ে ভাগ দেই, তাহলে 3 অক্ষে 3, 2 21, 3 7 21। ঠিক আছে, মিলে যাবে। ঠিক আছে, সুতরাং 51 কে 3 দিয়ে ভাগ করা যায়। 51 কে 3 দিয়ে ভাগ করা যায়। তারপরে 53, না, 57 কে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। কারণ 3 দিয়ে যদি আমি 57 কে ভাগ দেই, তাহলে 3 অক্ষে 3, ঠিক আছে, 2 7,
3 9 27, ঠিক আছে, 3 9 27, তাহলে 57 কে ভাগ করা যায়, 3 দিয়ে 57 কে ভাগ করা যায়। আচ্ছা, কেটে দিলাম। তারপরে 59 কে ভাগ করা যায় না, ঠিক আছে। তারপরে 61 কে ভাগ করা যায় না, 61 কে ভাগ করা যায় না। তারপরে 63 কে ভাগ করা যায়, হ্যাঁ, 3 দিয়ে 63 কে ভাগ করা যায়, 3 দ্বিগুণে 6, 3 অক্ষে 2, তার মানে 21, ঠিক আছে। 65 কে ভাগ করা তো আমি 5 দিয়ে করব, ঠিক আছে। 67 ভাগ করা যায়, যায় না, ঠিক আছে। 69 কে ভাগ করা যায়, হ্যাঁ যায়, অবশ্যই 100% যায়, 69 কে ভাগ করা যায়। 71 কে ভাগ করা যায়, 71 যায় না। 73 যায় না। 75 কে আমরা 5 দিয়ে কাটবো, 77 যায় না, ঠিক আছে। তারপরে 7 9, 3 3 দ্বিগুণে 6, না যায় না, ঠিক আছে। তারপর 81, হ্যাঁ 81 কে ভাগ করা যায়, কারণ 81 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দ্বিগুণে 6, ঠিক আছে, 2 1, ঠিক আছে। 3 7 21, ঠিক আছে, 27 আসে, ঠিক আছে। তার মানে 81 কে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, 81 কে 3 দিয়ে ভাগ করা যায়। 83 কে ভাগ করা যায় না। তারপর 87, 3 দ্বিগুণে 6, হ্যাঁ 87 কে ভাগ করা যায়, কারণ 3 87, 3 দ্বিগুণে 6, 2 7, ঠিক আছে, 3 9 27, ঠিক আছে, ভাগ করা যায়, ঠিক আছে। 87 কে ভাগ করা যায় 87, ঠিক আছে। 89 কে ভাগ করা যায়, ভাগ করা যায়, 3 দিয়ে 89 কে ভাগ করা যায় না, ঠিক আছে। তারপরে 91 কে 3 দিয়ে ভাগ করা যায় না, 91 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 93 কে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়, 3 3 9, 3 অক্ষে 3। তারপরে 97 কে কি ভাগ করা যায় না, তারপরে 99 কে ভাগ করা যায়। আচ্ছা, এখন আমরা 5 এর সংখ্যাগুলো কেটে দেই, ঠিক আছে। 5 বাদে 5 যার পর শেষে 5 আছে সব সংখ্যাগুলোই কেটে দেওয়া যায়, ঠিক আছে। যে সমস্ত সংখ্যার শেষে 5 আছে এবং শূন্য আছে ওই সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। শূন্যগুলো তো আমরা আগেই 2 দিয়ে কেটে দিয়েছি, এখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কেটে দিলাম। এখন আছে 7, 7 দিয়ে কি কি সংখ্যাগুলো কাটা যায়, ঠিক আছে। 7 দিয়ে কাটা যায় কি কি সংখ্যাগুলো, দিয়ে এখানে এই লাইনে কত আছে 23, না 23 কাটা যায় না। এই লাইনে আছে কত 29, 29ও কাটা যায় না, 19 তো কাটা যায় না, ঠিক আছে। এর আছে 31, 31ও কাটা যায় না। এখানে আছে 37, 37ও কাটা যায় না, ঠিক আছে। আছে 41, 41ও কাটা যায় না। আছে 43, কাটা যায় না। আছে 47, ঠিক আছে, কাটা যায় না। আছে 47, 7 7 49, এই যে 7 দিয়ে একটা কাটা যায়, ঠিক আছে। 7 7 49, 7 দিয়ে একটা কাটা যায়। আচ্ছা, তারপরে আছে কত 49, তারপরে 61 কাটা যায় না। 49, 49 এর পরে 49, তাই না। 49 এর পরে 53 কাটা যায় না। তারপরে 59 কাটা যায় না। 61 সেটাও কাটা যায় না। 67 কাটা যায় না। তারপরে আছে কত 71 কাটা যায় না। 73 কাটা যায় না, ঠিক আছে। 77 7 দিয়ে কাটা যায়। 7 11 77, ঠিক আছে। 77 কাটা যায় 7 দিয়ে। 7 11
77, তারপরে আছে কত 79, 79 কাটা যায় না, তারপরে আছে কত 81, 81 সরি 81 তো কাটা, তারপরে আছে কত 83, 83 কাটা যায় না, 89 কাটা যায় না, 90 তো কাটে, 91 কাটা যায়, কারণ 91 7 দিয়ে 7 অক্ষে 7, 2 21, 3 7 21, ঠিক আছে। এই 91 কেটে দিলাম 7 দিয়ে, তারপরে এখানে একটা আছে 97 কাটা যায় না, 97 কাটা যায় না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের 2 দিয়ে প্রথম 2 এর গুণিতকগুলো কেটে দিলাম, 3 এর গুণিতকগুলো কেটে দিলাম, 5 এর গুণিতকগুলো কেটে দিলাম, 7 এর গুণিতকগুলো কেটে দিলাম। এখন আমাদের কি থাকলো? ঠিক আছে, এখন আমাদের থাকলো এক তো মৌলিক না যৌগিক না, তাই না? এটা এবং গোল চিহ্ন দেওয়া আছে তোমাদের বইতে, এক এবং গোল চিহ্ন দেওয়া আছে, কারণ এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, সুতরাং এক বাদ। এখন আমাদের ধরতে হবে 2 থেকে 2 3 5 7 7, তারপরে কত আছে 11 13 17 19, 11 13 17 19, 11 13 17 19, তারপরে কত আছে 23 29, 23 29, ঠিক আছে, 23 29 31 37, তাই না? 31 37, 31 37, তারপর আছে 41 43 47, 41 43 47, 41 43 47, ঠিক আছে। তারপর আছে কত 53 59, তারপর আছে 53 59, ঠিক আছে। তারপর আছে 61 67, 61 67, ঠিক আছে। তারপর আছে 71 73 79, তার মানে 71 73 79, 71 73 79, 71 73 79 79, তারপর আছে কত 83 89, 83 89, 83 89, এই লাইন আছে 97, ঠিক আছে 97। মোট কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, এই মোট 25টি 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। কিভাবে আমরা মৌলিক সংখ্যা বের করলাম? ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে, ঠিক আছে। তোমরা দেখতে পারলে যে ইরাটোস্থেনিস ছাঁকনির মাধ্যমে কিভাবে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করলাম 1 থেকে 100 পর্যন্ত, মানে 1 থেকে মানে একবার, ঠিক আছে। 2 থেকে, মূলত 1 থেকে না, 2 থেকে 100 পর্যন্ত, 2 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। আর আমরা এই ভিডিওর প্রথমেই বলেছি যে স্বাভাবিক সংখ্যা 3 ধরনের, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আবার অন্যটি হলো এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এই বিষয়গুলো মূলত এমসিকিউ বা অবজেক্টিভের জন্য, যেটা আসলে নৈর্ব্যক্তিক বলা হয় বাংলায়, এই বিষয়গুলো নৈর্ব্যক্তিকের জন্য খুবই উপকারী। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো।